প্রথম যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম রাজ প্যালেসে। ঝাড়গ্রাম রাজ প্যালেস, চিল্কিগড় রাজ প্যালেস, চিল্কিগড় রাজ প্যালেস ছেড়ে দিয়ে দেখুন এখানে বাদরে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। মানে মন্দির এক্সপ্লোরার রয় ফ্যামিলি বেরিয়ে পড়ল ঝাড়গ্রাম আপডেট দেওয়ার জন্য। ঝাড়গ্রামের প্রত্যেকটা জায়গা আনাচ কানাচ আমরা ঘুরে দেখাবো। আমরা প্রথম যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম রাজ প্যালেসে। ঝাড়গ্রাম রাজ প্যালেস, চিল্কিগড় রাজ প্যালেস আর সাবিত্রী টেম্পল। সাবিত্রী টেম্পলটা যদিও আমাদের পরের ব্লগে চলে আসবে, কারণ ডিস্টেন্সটা বেশি বলে সেই জন্য আগেই বলে দেওয়া ভালো। ঝাড়গ্রাম রাজ প্যালেস কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন না, কারণ একটাই কারণ ওখানে যদি বুকিং করেন, ওখানে থাকার হয়, তবেই আপনাদের ভেতরে এন্ট্রি দেবে, নাহলে কিন্তু এন্ট্রি দেবে না। তো আমরা প্রথম যাচ্ছি হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা টেম্পলে। চিল্কিগড় কনক দুর্গা টেম্পল আর চিল্কিগড় রাজ প্যালেস, যে দুটো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। একদম খুব মানে অসম জায়গা যাকে বলে। আর চারিদিকের এই যে প্রকৃতি, পুরো ক্ষেত আর জঙ্গল, কিছুটা ক্ষেত কিছুটা জঙ্গল, এর মধ্যিখান দিয়ে আমাদের গাড়ি ছুটছে। তার মাঝখানে বৃষ্টির মজা তো নিচ্ছি। দেখুন একবার পুরো বৃষ্টি স্নাত, মানে কোথাও কোনো কিচ্ছু নেই, একদম ফাঁকা আর সবুজকে একদম চিরতরে পরিষ্কার করে দিচ্ছে আমাদের সামনে তুলে ধরছে আমাদের কাছে। আমরা চলে এলাম এখন চিল্কিগড় কনক দুর্গা টেম্পলের এন্ট্রি গেটে। এই এন্ট্রি গেটটা দেখে নিচ্ছেন আপনারা। এগুলো গুগল ম্যাপে সব কিছুই পাবেন, কিন্তু একটা কিন্তু রিকোয়েস্ট রইল, আগে থেকেই বারবার আপনাদের কিন্তু বলেছি, পুরো জায়গা কভার করতে গেলে আমরা কিন্তু 8খানা জায়গা কভার করতে পারিনি, আমরা 5খানা কভার করেছি। কভার যদি পুরোটা করতে হয়, পুরোটা কভার করতে গেলে কিন্তু আগে থেকে নোটিফাই করে নেবেন যে কোনটার পর কোনটা যাবেন, কোনটা থেকে কোনটা গেলে বেস্ট হবে সেইগুলো। এটা কিন্তু একদম খাঁটি কথা। আপনি যতই গুগল ইউজ করেন, যতই নিজে গাড়ি নিয়ে যান, সেটা আগে থেকে বলে দিলাম। আর যদি ট্রেনে যান, ট্রেনে গিয়ে ওখানে নিজেদের মানে ওখান থেকে যদি গাড়ি প্রোভাইড করে দেয়, তারা আপনাদেরকে পরস্পর দেখাবে। ওদের কাছে এটা সহজ ব্যাপার, আমাদের কাছে কিন্তু সহজলভ্য নয়। যাই হোক, আমরা এখন চলে এলাম কনক দুর্গা মন্দিরে। কনক দুর্গা মন্দিরটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। এই সবে এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম আমরা। ঢোকার পরে আমরা ওখানে গিয়ে গাড়ি পার্কিং করব। কনক দুর্গা মন্দিরটাও কিন্তু একদম জঙ্গলে নিরিবিলির মধ্যে। এই যে আমরা ঢুকছি এখন গাড়ি নিয়ে, এই যে সোজা যাব, দেখুন যেটা লাল গেট আছে, এই গেটের আগে এখানে গাড়ি পার্কিং। এখানে কোনো চার্জ লাগে না, কিচ্ছু লাগে না, অনলি ফর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। আর যদি আপনারা ওখান থেকে গাড়ি প্রোভাইড করে নেন, মানে হোটেল থেকে যদি গাড়ি দেয়, সেটা তারাই ওর মধ্যে ধরে নেবে, এখানে কোনো চার্জ লাগে না। এখানে আমরা যাব, গাড়িটা পার্কিং করব, গাড়িটা পার্কিং করে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। এই যে দেখে নিন, কার পার্কিং দেখিয়ে দিলাম আপনাদের। অনলি 50 রুপিস হচ্ছে কার পার্কিং, আদার্স কিচ্ছু লাগে না। আর এই যে আমরা এখন এখান থেকে হেঁটে ঢুকতে হবে। হেঁটে ঢোকাটা কিন্তু একটুখানি নয়, মোটামুটি আপনাদের 10-15 মিনিট মতো লাগবে, এটা আগে থেকেই বলে দিলাম। আর অবশ্যই বর্ষাকালে যদি যান, ঝাড়গ্রামে গেলে বর্ষাকালে যাওয়া বেস্ট, এটা আমার মত বলে। আর বর্ষাকালে যদি যান, তাহলে কিন্তু অবশ্যই ছাতা ক্যারি করবেন। ছাতা ছাড়া কিন্তু সব জায়গা ঘুরতে পারবেন না। এই সামনে আমাদের যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের মুন্নাদা সামনে যাচ্ছে। ও আগে ঘুরে গেছে, ও শুধু কনক দুর্গা টেম্পলেই এসেছিলো পুজো দিতে, ও ঘুরে গেছে বলে রাস্তাটা চেনে। যাই হোক, রাস্তাটা একই রাস্তা, কোনো অসুবিধা নেই। আপনারা নর্মাল গাড়ি পার্কিং করে অনায়াসে হেঁটে যেতে পারেন। আর দুদিকটা দেখুন, এতটাই সবুজ আর এতটাই মজার, এতটাই আনন্দের, মানে দুদিকটা দেখতে দেখতে চোখ আপনাদের এমনি জুড়িয়ে যাবে। ঢোকার আগে একটা কথা বলে দিই, আপনাদেরকে বলেছিলাম আনাজ কানাজ ঘুরে দেখাবো, নিশ্চয়ই দেখাবো 100-200%। আর এটার জন্য দেখানোর জন্য ব্লগ করতে গিয়ে যখন দেখলাম, বলেছিলাম 3টে কি 4টে ব্লগে আসবে, কিন্তু পারছি না, 5টা করতে হচ্ছে। কারণ পুরোটা ঘুরে দেখাতে গেলে স্যার একটুখানি যদি না করতে পারি, স্যার বা ম্যাডাম যাই হোক, আপনারা যেই দেখে থাকেন, মানে পুরোটা যদি ঘুরে না দেখাই, তাহলে কিন্তু মজাটা পুরোটা হয় না। তার জন্য আমরা ব্লগটা একটু বাড়াচ্ছি। এখানে আমাদের 4টের জায়গায় 5-6টা ব্লগ হতে পারে, একদম নিখুঁতভাবে প্রত্যেকটা জায়গা। তার মধ্যে কিছু জায়গা মিস আছে, যেগুলো আমরা ঘুরতে পারিনি, সেগুলো আপনাদের আমি নামটা ডিটেলসে বলে দেবো, আর ডেসক্রিপশান বক্সে পুরোটা লিখে দেবো। দেখুন এখানে বাদরের খেলা দেখুন। এখানে কিন্তু কোনো কিছু হাতে নিয়ে ঢুকতে পারবেন না, কোনো খাবার দাবার থেকে শুরু করে যা কিছু শুরু করে, কোনো প্লাস্টিকে যদি থাকে, হনুমান কিন্তু সমস্ত কিছু আপনার থেকে কেড়ে নেবে। কারণ ওরা মানে এখানটা বিরাজ করে, মানে ওদেরকে না দিয়ে আপনি এখানে কিছু এন্ট্রি নিতে পারবেন না। ভেতরে দোকান আছে, ভেতরের দোকান থেকে আপনি কিনতে পারেন, বাইরে থেকে কিনে নিয়ে যদি আসেন
কালে খুব ভুল করবেন, এটুকু আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমরা কনক দুর্গা মন্দিরের এন্ট্রি পয়েন্টে চলে এলাম। ঠিক আছে, টোটাল যে জায়গাটা আছে আপনাদেরকে আরেকবার আমি বলে দিই। ঝাড়গ্রাম রাজ প্যালেস, সাবিত্রী টেম্পল, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, কেন্দুয়া মার্টিন বার্ডস, চিল্কাগড় কনক দুর্গা টেম্পল, চিল্কাগড় রাজ প্যালেস, ক্রিস গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম। এর মধ্যে আমরা 3টে মিস করেছিলাম, কারণ আমরা কভার করতে পারিনি। বাদবাকিগুলো আপনাদেরকে সমস্তটাই ঘুরে দেখাবো। আর কোথায় কি চার্জ লাগে না লাগে, আমি যতটুকু ঘুরেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে বলছি, পার্কিং ছাড়া ঝাড়গ্রামের কোথাও কোনো এন্ট্রি ফি কিচ্ছু নেই, কিন্তু ভবিষ্যতে চালু হবে। তার জন্য এখন কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত কিছু এন্ট্রি করছে। আমরা কটায় ঢুকছি, কটায় বেরোচ্ছি, কতজন যাচ্ছে না যাচ্ছে, তার জন্য এন্ট্রি করছে। ইন ফিউচারে হয়তো 2 বছর পরে গেলে সেটা হয়তো আপনাদেরকে দিতে হতে পারে। যাই হোক, এখন কনক দুর্গা মন্দিরে দেখুন এত হনুমান বসে আছে। তারপরে নববধূকেও আমার পার্টনার ক্যাপচার করেছে। নববধূর সাথে এই মন্দিরটা সম্পূর্ণ, মন্দির চত্বরটা আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি। মানে মন্দিরের প্রত্যেকটা আনাজকে এত সুন্দরভাবে, সামনের গেটটা বন্ধ ছিল আমরা যখন পৌঁছেছি, তখন অলরেডি মোটামুটি আপনাদের 1:30-2 বাজে। কারণ এই মন্দিরে যেতে গেলে একটু মর্নিং করে বেরোবেন, সকালবেলা বেরোলে খুব বেস্ট হয়। মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন, সব কিছু। পুজো এখনও দেওয়া হচ্ছিল, কিন্তু সামনের ফ্রন্ট দরজাটা কিন্তু তখন বন্ধ। এই যে নিমো ভাই আমার ছুটকিটিকে নিয়ে বেরিয়েছে। তো আমরা এখন মন্দিরটা পুরো ঘুরে দেখলাম। পাশেই আছে এটা দুর্গা মন্দির। দুর্গা মন্দির থাকলে অবশ্যই শিব মন্দির থাকবে, সমস্তই থাকবে জানেন। এই পাশের মন্দিরটা আমরা দেখে নিয়ে তারপরে আমরা চললাম হচ্ছে ঘাটের দিকে। ঘাট মানে ওখানে একটা সুন্দর নদী প্রবাহিত হয়ে গেছে, যে নদীটা হচ্ছে ডুলুং নদী। আপনাদেরকে দেখাবো নদীটা দেখানোর আগে বলে দিই, ওই জায়গাটা পৌঁছানোর আগে রাস্তাটা এত সুন্দর আর এত পরিমার্জিত, মানে বলার মতো নয়। কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। দুর্ঘটনার জন্য নদীপথটাকে লক করে দিয়েছে, তাতে আপনারা গিয়ে নামতে পারবেন না নদীতে। এই যে ডুলুং নদী আপনাদেরকে বললাম, ডুলুং নদীর দিকে আমরা এখন এগোচ্ছি। আমাদের শুধু চিল্কিগড় কনক দুর্গা টেম্পল, চিল্কিগড় রাজ প্যালেস, এই দুটো দেখতে গিয়ে কিন্তু মানে মোটামুটি 2 ঘন্টা চলে গেছে, এটুকু বুঝে নেবেন। ওটা সবচেয়ে বেশি ডিস্টেন্স ঝাড়গ্রাম থেকে, ওটা ফার্স্টে যাবেন। যাওয়ার পরেতে প্রত্যেকটা জায়গায় যেগুলো আছে, সাবিত্রী টেম্পল কিন্তু একদম রোডের ওপরে, কোনো অসুবিধা নেই, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর জুলজিক্যাল পার্কটা কিন্তু অবশ্যই যাবেন। আমরা গেছিলাম সন্ধ্যাবেলায়, ওটা আমাদের আসছে নেক্সট ব্লগে, নেক্সট পার্টে যেটা আসছে, মানে অসম্ভব সুন্দর। মানে আমাদের আলিপুর জু যেটা আছে তার থেকেও বলতে গেলে 1000 গুণে ভালো। খুব কম সংখ্যক পশুপক্ষী আছে, কিন্তু তারা কিন্তু লাইভ, আর তারা কিন্তু খুব বেশি প্রাণোজ্জ্বল, এটুকু আপনাদেরকে বললাম। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ডুলুং নদীর ধারে। ডুলুং নদীর ধারটা ঘুরে দেখব। আমরা এসে গেছিলাম কনক দুর্গা মন্দির, পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, দেখতে পাবেন ভিডিওতে আসবে যখন। আর এখন আমরা যাচ্ছি একটু নদীর পাড়ে, ডুলুং নদী আছে, ডুলুং নদীটা আমরা দেখতে যাচ্ছি। দেখে তারপরে আমরা ফোর্টে যাব। ডুলুং নদী ঘুরে আমরা দেখুন, আপনাদের নদীটা পুরো দেখিয়ে দিলাম। এখানে কিন্তু এখন পুরোপুরি নিষিদ্ধ, কারণ এটা পুরো লক করে দিয়েছে। কিছুদিন আগে একজন এখানে স্নান করতে গিয়ে লোকাল লোক একজন তলিয়ে গেছিলেন, তার জন্য এটা আপনারা আর ওখানে নেমে দেখতে পারবেন না। আমরা অনেক রিকোয়েস্ট করে সেই জায়গার চাবি খুলে নেমেছিলাম। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাব হচ্ছে ফোর্ট, বলেছিলাম ফোর্ট অ্যাকচুয়ালি নয়, ফোর্ট বলাটা অভ্যস্ত হয়ে গেছি বলে তাই। এটা আমরা যাচ্ছি এখন চিল্কিগড় রাজ প্যালেসে, রাজ প্যালেসটা দেখব। তার আগে নদীর একটা ভয়ঙ্কর রূপ দেখুন। পুরো রাস্তা জুড়ে, রাস্তার ওপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, মানে যেটা বলার মতো নয়। রাস্তা পুরো ছাপিয়ে গেছে, রাস্তার ওপরে আপনার নয় করে হাঁটুর সমান জল, তার উপর দিয়ে গাড়ি ছুটিয়ে আপনাদের যেতে হবে। ছোট্ট একটা ব্রিজ আছে, এই যে ছোট্ট একটা পুলের মতো আছে, এই পুলটা টপকে গিয়ে তারপরে আমরা যাব চিল্কিগড় রাজ প্যালেসে। এই জায়গাগুলো এত সুন্দর, আর প্রত্যেকটা জায়গায় যদি আপনি দাঁড়ান আপনার মন প্রাণ মুগ্ধ হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। চিল্কিগড় রাজ প্যালেস যাওয়ার আগে এই যে জায়গাটা এত মনোমুগ্ধকর করে দিল, আর আমার ছোটো নানু তো ওখান থেকে বেরোবেই না। মানে এই যে নদীটা এখন রাস্তার তলা দিয়ে যাচ্ছে, কিন্তু একটু পরে, ক্ষণিক পরে আপনি দেখতে পারবেন যে এটা কিন্তু ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর তার জলের স্রোত এতটাই বেশি হয়ে গেছে, মানে যেটা আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। প্রত্যেকটা জায়গা,
ইন বিটুইন প্রত্যেকটা জায়গা এত সুন্দর, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মুহূর্ত, মানে মুহূর্তগুলো বলে বোঝানো যাবে না। প্রকৃতিকে অনুভব করতে গেলে প্রত্যেকটা জায়গার হাতছানি কিন্তু নিজের কাছে রাখতে হবে, এটুকু বলে দিলাম বস। এটা বলা ছাড়া আমার কোনো গতি নেই, মানে এই নদীর গতির সাথে আমাদের গতিও ফলস হয়ে গেছে। আমরা আরও এই সব কারণের জন্য অনেক জায়গা মিস করেছি, সেটা বললাম। কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা মানে পশ্চিমবঙ্গের মধ্যেই আছে, এর জন্য ইন্ডিয়ার বাইরে যাওয়ার দরকার হয় না। প্রত্যেকটা জায়গা, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে একটা একটা করে যদি আপনি ফলো আপ করেন, প্রত্যেকটা জায়গা যদি ঘুরে দেখতে পারেন, তাহলে কিছু বলার নেই। দেখুন এখানে পরিযায়ী পাখিদের বাস, পরিযায়ী পাখি, নদীটা টপকে আমরা চলে এলাম যখন, তারপরে পরিযায়ী পাখিদের যে বাস আছে এখানে কিন্তু এখানে ডিম পাড়ে, আর এদের এখানে বংশবিস্তার হয়, তার জন্য আসে। এত পরিযায়ী পাখি, মানে আইডিয়ার বাইরে। পুরো গাছটা সাদা হয়ে আছে, মানে যেটা ভাষায় প্রকাশ করা খুব মুশকিল। পুরো গাছটা দেখুন সাদা হয়ে আছে, একদম সাদা, মানে প্রত্যেকটা, মানে বক বলবো না, সাহস করে বলা মুশকিল। যাই হোক, আমরা এখন চলে এলাম চিল্কিগড় রাজ প্যালেসে। মানে রাজ প্যালেস বলতে চিল্কিগড়ের যেখানে এই ফোর্ট বলে ফেলেছিলাম তখন ভুল করে, ফোর্ট নয়, রাজবাড়ি। রাজবাড়িটা ঘুরে দেখাবো আপনাদেরকে। অনেক পুরনো রাজবাড়ি, এখানে এখন ওয়েল মেনটেন কিছু হয় না, কিন্তু এখানে যদি আপনারা আসেন, এখানে কিন্তু থাকার জায়গা নেই। থাকার জায়গা আছে ঝাড়গ্রাম রাজ প্যালেসে, যেটা পরের ব্লগে আপনাদের কাছে আসবে। সেখানে গেলে সেখানে আমাদের ঢুকতে দেয়নি, সেখানে কিন্তু আমাদের এন্ট্রি নেই, কারণ এন্ট্রিটা আপনাদের দেখাবো সামনে, কিন্তু ভেতরে ঢুকতে দেয়নি, কারণ ওখানে যদি থাকেন তবেই ওখানে আপনি এন্ট্রি নিতে পারবেন, তাছাড়া আপনার এন্ট্রি নেই। যাই হোক, এটা হচ্ছে চিল্কিগড় রাজ প্যালেস, মানে রাজার বাড়ি যেটা চিল্কিগড়ের। এখন আমরা এসে পৌঁছালাম চিল্কিগড় রাজবাড়িতে। এই যে পিছনে দেখুন, সংস্কার হয় না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারেই আছে এখন। পিছনে রথও বেরিয়েছিল ওদের। এটা পুরো 360 ভিউটা। পিছনে মন্দিরও আছে, নাট মন্দির থেকে শুরু করে সব কিছু, অনেকটা বিস্তৃত এলাকা জুড়ে। এটা মেন রাজবাড়িটা। চিল্কিগড় রাজ প্যালেস ছেড়ে দিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। রাজ প্যালেসটা আপনাদের পুরোটা ঘুরে দেখালাম। জানাবেন কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও জানাবেন। সত্যিকারে রাজার বাড়ি যেমন ছিল সেরকমই আছে, কিন্তু তার মধ্যে কিছু কথা বলার আছে, যেটা যে পুরোটা যদি ঘুরে দেখতে হয়, ভেতর অবধি যদি পুরোটা যেতে হয়, তার জন্য কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই সময়টা হাতে নিয়ে অবশ্যই আসবেন, আর যদি সময় না থাকে, যদি টাচ করতে চান, তাহলে আমাদের মতো ঘুরবেন, এটুকু বলে দিলাম আপনাদেরকে। এই রাজবাড়িটা আপনাদেরকে দেখালাম। এই রাজবাড়ি ছেড়ে আমরা এখন বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমাদের ওই জুলজিক্যাল পার্ক, আর হচ্ছে ক্রিস গার্ডেন, আর ট্রাইবাল মিউজিয়াম। এর উদ্দেশ্যে আমরা এখান থেকে রান করব। রান করার আগে মাঝখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমাদের লাঞ্চ আছে। লাঞ্চটা কমপ্লিট করে দিয়ে তারপরে আমরা বেরোবো। পুরো রাজবাড়িটা এখনও সুসজ্জিত আছে, প্রত্যেকটা ঘর ইন্ডিভিজুয়াল আছে, ঘরে আপনাকে ঢুকতে দেবে না, কিন্তু বাইরে থেকে যে দেখার, তার মজাটাই আলাদা। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা নেক্সট ব্লগে যেটা দেবো, এরপরে আমরা গেছিলাম ডাইরেক্ট কিন্তু ঝাড়গ্রাম রাজ প্যালেসে। সেই রাজ প্যালেসে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারিনি, কারণ ওখানে ডাইরেক্ট নো এন্ট্রি লেখাই আছে। নো এন্ট্রি মিনস হচ্ছে আপনি যদি ওখানে বুকিং করেন, এখন ওখানে থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে। চিল্কিগড় ফোর্ট মানে রাজবাড়ি আর কি, ওটা ফোর্ট বলে ফেলছি বারবার, রাজবাড়ি আর কনকদুর্গা মন্দির দেখার পরেতে এবারে খিদে পেয়ে গেছে, দুপুর প্রায় 2:30 বাজে। তো এইখানে শকুন্তলা হোমস্টে বলে আছে, ওর কাছাকাছি ঠিক ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, তার অপোজিটে। ওখানেই এখন আমরা একটু মাছ ভাত ডাল ভাত যাই পাই খেয়ে নিয়ে আবার যাব আমরা ঝাড়গ্রাম রাজ প্যালেস দেখতে। দেখে সমস্ত কিছু চিল্কিগড়টা পুরো কভার করার পরে বেরোলাম। এখন এসেছি লাঞ্চের জন্য, বললাম একটু খাওয়া দাওয়া তো পেটে দিতে হবে, না দিলে তো হবে না। হোটেলটা খুবই সুন্দর, ছোট্টর ওপর সমস্ত কিছু, এখানে কোনো এক্সট্রা বাজেট কিছু নয়, মাত্র আপনার 500 টাকায় 5 জনের খাওয়া দাওয়ার একদম অ্যাভেলেবেল। সে আপনি মাছ খান, ভাত খান, ডিম খান, যাই খান, দেখে নিন। আপনাদের টোটাল লিস্টটা আপনাদেরকে সামনে তুলে ধরলাম।
আমাদের খাবার এসে গেছে। আমরা ভেজ থালি তার সাথে ডিম আর মাছ নিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। এক্সপ্লোরার রয় ফ্যামিলি EXO PLO RER এক্সপ্লোরার রয় ফ্যামিলি এই ঝাড়গ্রাম ব্লগের দ্বিতীয় ব্লগ আমাদের কমপ্লিট। আজকে আমরা এখানেই কমপ্লিট করলাম। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।